পেশাদার ফুটবল লিগে বিদেশি ফুটবলার কমানোর দাবিতে এবার ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছেন ফুটবলাররা। বিদেশি 2 আর সাফ অঞ্চল থেকে 2 জন একাদশে খেলার সুযোগ দেওয়ার দাবি তাদের। বর্তমানে 3 বিদেশি আর সাফ অঞ্চলের 5 জন খেলতে পারেন একাদশে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। এখানে আমরা একজন প্রতিনিধি। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে 6 দফা চিঠির পর এবার ফেডারেশন কর্তাদের মুখোমুখি দেশের পেশাদার ফুটবলাররা। তবে সাংগঠনিকভাবে নয়, ফুটবলার পরিচয়ে বসেছিলেন ফেডারেশন 2 নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু এবং শাখাত হোসেন ভূঁইয়া শাহিনের সাথে। আগের সব দাবির রূপ নিয়েছে একটিতে। নতুন মৌসুমে একাদশে 2 জন করে সাফ ও বিদেশি ফুটবলার রাখার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ফুটবলাররা। চলতি মৌসুমে সাফ 5 আর বিদেশি কোটায় 3 ফুটবলার মাঠে নামাতে পারে ক্লাবগুলো। ওনারা আজকে প্রেক্ষাপটে ওনারা বলছে সাফে 2 জন কোটা আবার 2 জন ফরেনার প্লেয়ার, ঠিক আছে। ওনারা বলছে, ওনারা লিখিত দিয়েছে, আমরা এটা নিয়ে কথা বলছি যে যেটা ভালো খারাপ হয় ওনাদের উপর ছেড়ে দিছে। আমরা আপনারা যেটা ভালো মনে করেন দেশের ফুটবলের জন্য, কিন্তু আমাদের এটা আবেদন। আমরা একই পরিবারের মানুষ, আমরা একই পরিবারে থাকি, আমাদেরটাও তাদের দেখতে হবে, তাদেরটাও আমাদেরকে দেখতে হবে। রোববার আবাহনী, মোহামেডান, ফর্টিজ, রহমতগঞ্জ সহ বিভিন্ন ক্লাবের ফুটবলাররা ফেডারেশন কর্তাদের সাথে বসলেও পারিশ্রমিক বা অন্য ইস্যুতে আলাপ হয়নি। এএফসি ও ফিফা কংগ্রেস শেষে ফেডারেশন সভাপতি তাবিত আওয়াল কানাডা থেকে আগামী মাসে দেশে ফেরার পর তার কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরবেন বাহুপে কর্তারা। যেহেতু উনি নাই, উনি ফিফার কংগ্রেসে আপনারা জানেন বাইরে আছে, দেশের বাইরে আছে। উনি আসলে ইমার্জেন্সি মিটিংয়ের মাধ্যমে এটা সমাধান করা হবে। আমরা কোনো কিছুর একদমই বাতের পক্ষে না, এটা সম্ভব না, এটা আমরাও জানি। কোনো কিছু এরকমভাবে পসিবল না। জাস্ট একটা জিনিস আছে, আপনারা সুন্দরভাবে এটা কারেকশন করে নেন। যে গঠনমূলক আলাপ আলোচনা হয়েছে এবং সন্তুষ্টমূলক আলাপ আলোচনা হয়েছে। আমাদের খেলোয়াড় ভাইয়েরা তাদের যে কনসেপ্ট, তারা কি করতে চায়, কিভাবে তারা মাঠে খেলতে পারবে, কিভাবে সামনের দিকে তারা আরও বড় খেলোয়াড় হতে পারবে। দাবিগুলো নিয়ে কোনো আলটিমেটাম নেই ফুটবলারদের। অভিভাবক সংস্থা হিসেবে বাহুপের উপর ছেড়ে দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্তের ভার। অনেক কিছু লোক একটু পরে সবাই জানবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।